স্বৈরাচার সরকার প্রধান পালালেও তার প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, তাই নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠার কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ১৬ বছর পর টাঙ্গাইলে দলীয় সমাবেশে দলে দলে যোগ দেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। মুহূর্তেই সুতি ভিএম হাইস্কুল মাঠের সমাবেশ মুখর হয়ে ওঠে স্লোগানে। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবি জানান সবাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির কেউ না থাকলেও স্থানীয় বেশিরভাগ নেতাই ছিলেন সেখানে। তবে মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের বক্তব্য। ভার্চুয়ালি বিকেল 4:45টায় জনতার মাঝে হাজির হন তিনি। তাকে অভিবাদন জানান উপস্থিত সবাই। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে বেশিরভাগ জুড়ে টাঙ্গাইলের বিখ্যাত নানা পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন তারেক রহমান। জানান নিজের পরিকল্পনাও। বাংলাদেশের যে সকল অঞ্চলে প্রচুর পাট হয় সেই সকল অঞ্চলগুলোর মধ্যে গোপালপুর এবং ভুয়াপুর উল্লেখযোগ্য। আমরা এই পাট শিল্পকে, এই পাটের উৎপাদনকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, শুধু টাঙ্গাইল জেলা না, আমরা বাংলাদেশে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হব। স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে, কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সমাবেশ থেকে দাবি ওঠে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাবন্দী আব্দুস সালাম পিন্টু সহ রাজবন্দীদের মুক্তির। মনিরা কাজুরি, ৭১।